আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের পাকোড়া রেসিপি। ক্রিসপি টেস্টি ডিমের পাকোড়া একটু আমি অন্যরকমভাবেই তৈরি করব। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 60 গ্রাম পরিমাণে দই নিয়ে নেব। আর দিয়ে দেব 1 বাটি পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, একদমই সামান্য। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ চিলি সস, হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে জিরে বাটা। খুব ভালো করে এবার আমি এই উপকরণগুলো একবার এমনি মিশিয়ে নিচ্ছি। একবার এইভাবে ডিমের পাকোড়া তৈরি করে দেখুন, অনেক বেশি ভালো হয় খেতে। খুব ভালো করে আগে আমি এটা মিশিয়ে নিচ্ছি একবার। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি দইটার সাথে একটু ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে এর মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়েও খুব ভালো করে এবার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন থাকবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে সিদ্ধ করে নেওয়া ডিম নিয়ে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া ডিমটা আমি অর্ধেক করে নিয়েছি। ডিম সিদ্ধ করে নেওয়াটা আমি আর দেখাইনি এখানে। খুব ভালো করে ব্যাটারে কোটিং করে এবার আমি এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু ব্যাটারটা ছড়িয়ে দেবেন যাতে করে এগুলোর শেপ একটু এরকম হয়, বা আপনারা প্রথমে আমি যেভাবে দিলাম ঠিক সেরকমভাবে করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তবে এরকম করলে আমার কাছে বেশি ভালো লাগে আর বেশি ক্রিস্পিও হয়। দেখুন, সবগুলো আমি একবারে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এক পাশ যখন লাল হয়ে আসবে এই পর্যায়ে আরও এক পাশ আমি খুব ভালো করে এভাবে ভেজে নিচ্ছি। এইভাবে এই ক্রিস্পি ডিমের পাকোড়া তৈরি করে দেখুন আর সসের সাথে সার্ভ করুন। আশা করছি সকলেই অনেক বেশি পছন্দ করবে। দেখুন, খুব ভালো করে এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, আরও এক পাশ আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে গরম গরম সার্ভ করুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে একবার দেখে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও চলে আসবো এরকমই নিত্য নতুন আর সহজ রেসিপি।